নমস্কার বন্ধুরা, কাকলি হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে অত্যন্ত সিম্পল, অত্যন্ত সহজভাবে কি করে চিকেন পোলাও বানানো যায় বা চিকেন পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করে দিতে যাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করে জানাতে যেন ভুলো না। তো চলো কথাটা বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করে দেওয়া যাক। একটা গ্রাইন্ডার জারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা এবং রসুন নিয়ে আমি পেস্ট করে নেব। 1 কাপ দই আমি স্টেন করে নিয়েছি যাতে জল এটাতে না থাকে। নিয়ে নিলাম নুন, দিয়ে দিলাম মৌরির গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো এবং 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো। এবার আমি বেটে রাখা পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব একটা হুইস্কারের সাহায্যে। এবার একে একে আমি চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে থাকবো এবং খুব ভালো করে আমি চিকেনটাকে এর মধ্যে মাখিয়ে নিয়ে স্পাইস মিক্সের সাথে আমি ওভারনাইটের জন্য আমি এটাকে ম্যারিনেট করব। যদি হাতে সময় কম থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করলেও খুব ভালো হয়, যাতে চিকেনটা পরবর্তীকালে সেদ্ধও খুব ভালো হয়ে যায় এবং মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায়। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2-3টে তেজপাতা, নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, সামান্য একটু জায়ফল এবং জয়িত্রী, একটা কালো বড় এলাচ, আর নিয়েছি ক্যারাভি সিডস বা সাজিরে, নিয়েছি 2 কাপ বাসমতি রাইস, এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি আমি ছোট 1 বাটি, নিয়েছি স্লাইস করে রাখা পেঁয়াজ। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল আর কিছুটা ঘি দিয়ে ফোড়নের মধ্যে আমি তেজপাতা এবং একে একে সমস্ত ফোড়নের গরম মশলাগুলো যেগুলো আমি রেখেছিলাম, হোল স্পাইসেসগুলো, সেগুলো দিয়ে সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ভালো করে আমি ভেজে নেব। এখন ভাজাটা সুন্দর হয়ে গেছে, তো আমি পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওভারনাইট ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সুন্দর করে ভাজতে থাকবো। যেহেতু ওভারনাইট চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, যার জন্য এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় নেবে না, কষতে কষতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আমি বারবার করেই ভাজা ভাজা করে নিয়েছি, উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি একটুখানি সামান্য, যেহেতু ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম, তাই একটু জাস্ট চেক করে নিয়ে আমি স্বাদমতো চিকেনের জন্য নুনটা এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি কষে নেব। এই পর্যায়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি শুরু থেকেই মিডিয়ামে রেখেছিলাম। দেখাই যাচ্ছে চিকেন থেকে তেল বেরিয়ে গেছে, সুতরাং মশলা সুন্দরভাবে কষে গেছে। এই পর্যায়ে আমি এবার জল অ্যাড করে দেব। আমি কিন্তু যে কাপটায় করে চালটা মেজার করেছিলাম বাসমতি রাইসটা, আমি সেই কাপটার অনুযায়ী আমি জল দেব। আমি 2 কাপ চাল নিয়েছিলাম এই কাপটার মাপে। আমি এই কাপের মাপে 4 কাপ জল এর মধ্যে অ্যাড করে দেব। আমি ম্যারিনেশনের বাটিটা ধুয়েই জলটা পুরো দিয়ে দিয়েছি, ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখেই ভালো করে এটাকে ফুটতে দেবো এবং তার আগে আমি ফ্রেশ ক্রিম যেটা রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে একটা রিচনেস দেয় ডিশটাকে। মিনিট 5-7 মতো আমি ফুটতে দিয়েছি। দেখাই যাচ্ছে বেশ সুন্দর করে এটা ফুটে গেছে। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি পোলাওয়ের জন্য এবার নুনটা দিয়ে দেবো স্বাদ মতো। আর এখন আমি বাসমতি রাইসটাও দিয়ে দেবো। আমি কিন্তু 2 কাপ চালকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রথমে ধুয়ে তারপরেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ঝোলের সাথে খুব সুন্দর করে চালটাকে ভালো করে মিশিয়ে দেব এবং হাই ফ্লেমে রেখে যতক্ষণ পর্যন্ত না এই জলটা শুকিয়ে যাচ্ছে আমি কিন্তু চালটাকে হতে দেব এবং বারবারই হালকা হাতে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে চালটা নিজের থেকে না লেগে যায়। এই পর্যায়ে আমি সামান্য একটুখানি ঝোল নিয়ে আমি নুনটা একটু জাস্ট চেক করে নিয়েছি। দেখাই যাচ্ছে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দিয়েছি। সামান্য কটা কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে আর 1 চামচ ছোটো একটু ঘি দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে এটাকে 15 মিনিট মতো হতে দেব।
15 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমি এখন ঢাকা না খুলেই এটাকে আরও 20 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। এখন আমি 20 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ঝরঝরে ফরফরে একটা রাইস পোলাও তৈরি হয়ে গেছে। আমি স্প্যাচুলার সাহায্যে নিচ থেকে ওপর করে দেখিয়ে দিচ্ছি, নিচেও কোথাও লাগেনি এবং ভীষণ সুন্দর একটা ঝরঝরে রাইস আমি ডিশ আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালটাকে আগে ধুয়ে নিয়ে তারপরে আধ ঘন্টার জন্য ওটাকে সোক করে রাখা, তারপরে জলটা ঝরিয়ে নেওয়া, মাংসটাকে 80% পর্যন্ত রান্না করে নেওয়া এবং ম্যারিনেট করে তবেই রান্নাটা করা। এই কয়েকটা জিনিস গ্যাসের ফ্লেমটাকে ঠিক টাইমে হাইতে এবং ঠিক টাইমে লোতে করা, যেরকমভাবে আমি দেখিয়েছি সেইভাবে করলে একটা খুব সুন্দর পোলাও যে কেউ তৈরি করতে পারবে। আমি যখন পেরেছি যে কেউ পারবে করতে। সুতরাং রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপিতে। টিল দেন বাই বাই অল।